আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আর নতুন আরেকটা ভিডিওতে আমি আজকে আবিদ ফিজিক্স স্প্রিং এর পক্ষ থেকে। তো আজকের ভিডিও টাইটেল দেখে তুমি বুঝতে পেরেছো যে আমি লিখেছি যে আইসিটিতে কিভাবে 100তে 100 পেলাম, পাওয়া যায় কিভাবে সেটা বলি নাই। তো আমি সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আইসিটিতে তুমিও 100তে 100 পেতে পারো। আমি আজকের ভিডিওতে জাস্ট বলতে চাচ্ছি যে আমি কিভাবে আমার এইচএসসি আইসিটি পরীক্ষাতে 100তে 100 পেলাম। দেখো, তার জাস্ট কিছু স্ট্র্যাটেজি তোমাকে বলি। যে আইসিটি পড়ার জন্য আমি কিন্তু মানে এটাকে একটা গ্রুপের বিষয় হিসেবে আমি ধরে নিয়েছিলাম, এটাকে আমি বিজ্ঞান বিষয়ের একটা মানে সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছিলাম। আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যতটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করতাম, আইসিটি পরীক্ষাতেও সেরকম গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এবং মজার ব্যাপার হচ্ছে আমি এইচএসসি আইসিটিতে মানে কখনোই কোনো টিউশন পড়ি নাই, কারো কাছে পড়ি নাই, কোনো টিউশনে ছিলাম না। টিউশন পড়ি নাই, কোনো কোর্স করি নাই। তাহলে আমি কিভাবে 100তে 100 পেলাম? আমার জ্ঞানটা কিভাবে এত ভালো হইলো? দেখো, এইচএসসি আইসিটির এত সুন্দর সুন্দর প্লেলিস্ট ইউটিউবে আছে, তুমি শুধু ইউটিউবকে ফলো করলেই এইচএসসি আইসিটিতে 100তে 100 পাইতে পারো। আমি আমার অনেকগুলা অধ্যায়ের ক্লাস পুরাটাই ইউটিউব থেকে করেছি। যদিও কিনা প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা মেবি একটু থিওরিটিক্যাল অধ্যায়, সেটা আমি কিন্তু বই পড়েই হয়ে গিয়েছিল। তো বইয়ের জন্য আমি মুজিবুর রহমান স্যারের বই পড়ছিলাম, মাহবুবুর রহমান স্যারের বই পড়ছিলাম। এবং আমার কাছে বোর্ড বইটাও ছিল, তিনটা বই ছিল আমার কাছে। আমি সবসময় একটা প্লাস পয়েন্ট ছিল, আমি এক একটা সাবজেক্টের জন্য একাধিক বই পড়ার চেষ্টা করতাম। তো সেই জন্য আমার থিওরিটিক্যাল নলেজটা খুব ভালো ছিল। এবার আমি যদি বলি ক্লাস কাদের করছিলাম, ইউনিক স্কুল নামে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখান থেকে আমি সংখ্যা পদ্ধতির অধ্যায়টা করেছিলাম। তারপরে হচ্ছে ইমরান মোস্তফা নামে একজন টিচার আছেন, উনি টেমির স্কুলে তখন ছিলেন, এখন মেবি এসিএস এর সাথে যুক্ত। ওনার এইচটিএমএল এর ক্লাস করেছিলাম। আর অভিতত তুষার ভাইয়ের হচ্ছে সি প্রোগ্রামিং এর ক্লাস করেছিলাম। এই গেল ক্লাস। আর আমি কিভাবে পেয়েছিলাম, আমার আশেপাশে অনেকেই আমাদের ব্যাচের আমাদের বন্ধুরা ওরা খুব ভালো মার্কস পেয়েছিল, সবাই 98, 99, 97, 100 এরকম পেয়েছিল। তা আমার 100 পাওয়ার পিছনে একটা মজার স্টোরি হচ্ছে। তো আমাদের বেলায় প্রশ্নটা একটু সহজই হয়েছিল আমি বলতে গেলে, এই জন্যই মোটামুটি ফুল মার্কস পেয়েছিলাম। কিন্তু সেখানে একটা মজার ব্যাপার ছিল যে একটা প্রশ্ন সঠিক আর একটা প্রশ্নকে পারফেক্ট, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সঠিক হচ্ছে উত্তর সঠিক হলে উত্তর সঠিক মানে নাম্বার পেয়ে যাবা, বাট পারফেক্ট করাটা খুবই টাফ। পারফেকশন আনার জন্য তোমাকে এমনভাবে লিখতে হবে যেন টিচার কোনোভাবেই, দুনিয়ার যে টিচারের কাছে পড়ুক না কেন, কোনোভাবেই একটা মার্কসও তোমার কাটতে পারবেন না। এবং আমি আমার আইসিডি পরীক্ষাটার সময় কেন জানি না, দৈবক্রমে বা কোন মানে সহায়তায় বা কোন শক্তিতে আমি পারফেকশনিস্টের মতো কাজ করার চেষ্টা করেছিলাম। আমার প্রত্যেকটা প্রশ্নতে আমি পারফেকশন আনার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম আমার আইসিটি পরীক্ষাতে। প্রথম প্রশ্ন থেকে লাস্ট প্রশ্ন পর্যন্ত আমার বন্ধুরা বলতে পারবে ভালো, আমি শেষ মিনিট পর্যন্ত পরীক্ষার হল থেকে বের হইনি। আমাদের হলের সকল ছাত্র বের হয়ে গিয়েছিল, কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত বসেছিলাম। আমার সাথে আমার আরো দুইজন বন্ধু বসেছিল, যারা কিনা আমি না বের হলে তারা বের হবে না, এরকম একটা সম্পর্ক ছিল, এই জন্য তারা বসেছিল। আর বাকি সবাই বের হয়ে গিয়েছিল। সবাই বের হওয়ার সময় বলতেছিল এই সহজ প্রশ্ন কি এতক্ষণ লেখা লাগে? কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে পারফেকশন আনাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, পারফেকশন আনা। তা আমি সেজন্য কি করেছিলাম, আমার প্রশ্নগুলা যেরকম হওয়ার উচিত ছিল গাইডে বা বইয়ে। একটা জিনিস এমন যে তুমি নিজের ভাষায় অনেক সময় সৃজনশীল লেখো, বাট তুমি যদি গাইডের মতো লিখে ফেলো, সার নাম্বার ফুল মার্কস দিয়ে দেয়। কিন্তু আমার ওই দিন পরীক্ষার হলে আমার কাছে মনে হয়েছিল, আমার কাছে প্রশ্ন এতবার পড়েছিলাম আইসিটি, যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর গাইডে বা বইয়ে উত্তর কি দেওয়া আছে সেই উত্তরটা পর্যন্ত আমার মনে ছিল। আমি সেই উত্তরের বাইরে গিয়ে আরো মাধুরী মিশিয়ে আরো সুন্দর করার চেষ্টা করেছিলাম প্রত্যেকটা উত্তরকে। ইভেন এমন হয়েছিল যে এইচটিএমএল এর কোড এমন ভাবে লিখেছিলাম, মানে মানে আমার এখনো মনে হয় যেন যে এটা মানে খাতাটা আসলেই পারফেকশন পূর্ণ ছিল। 100তে 100 দিয়েছে, সেটা আসলে আমি মনে করি যে আমি একটা পারফেক্ট পেপার ক্রিয়েট করেছিলাম বলে টিচার আমাকে ফুল মার্কস দিয়েছিল। বুঝতে পেরেছি? তাই শুধুমাত্র সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো না, কারণ সঠিক অ্যান্সার অ্যাডমিশন অনেক বেশি অ্যাকসেপ্টেবল, বাট এইচএসসিতে পারফেকশনটা আনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসিতে অনেক সময় কি হয় কি, বাংলা একটা থিওরিটিক্যাল প্রশ্নের অ্যান্সার দিলাম, সঠিক হওয়ার পরও নাম্বার নাও পেতে পারো ফুল মার্কস, কারণ টিচার কার কেমন মন মানসিকতা হইতে পারে বলা যায় না। তাই পারফেকশন আনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ পরিশ্রম, সর্বোচ্চ মেধাশক্তিকে ব্যয় করে সবচাইতে পারফেক্ট অ্যান্সারটা লেখার চেষ্টা করো, তুমিও 100তে 100 পেতে পারো।
আজকে ভিডিও এই পর্যন্তই। আমি আসলে এখানে কোনো ওই যে নিয়মতান্ত্রিক ভিডিও দেই না যে কি কি পড়বা কি কি করলে তুমি এইচএসসি তে আইসিটি তে 100% পাইতে পারো। আসলে আইসিটি সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, কারণ আমি তো সেটা পড়াই না। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা ভিডিও আনার চেষ্টা, যে কিভাবে আইসিটি কি কি পড়ে নিও। আমি চেষ্টা করছি, রিসার্চ করতে হবে। তো যারা ফ্রি স্প্রিং এর ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা, সবাই ফ্রি স্প্রিং এর গ্রুপে যুক্ত হয়ে যাও। আশা রাখি তোমাদের সাপোর্ট পাবো সামনের দিনগুলোতে। আর কারো কোনো রিকোয়েরিস্ট থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমার প্রত্যেকটা কমেন্টের যদি সেটা ইউনিক কমেন্ট হয়, সেটার বিষয়ে আমি আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।